সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমাদের ইকবাল বাবুর্চি ভাই কি রান্না করতেছেন ভাই? কি বট? শাহী কালাবোনা বট। এটা কি দিলেন? সরিষার তেল? কালা বোনা না গরুর বট? গরুর বট কালো কালো ভুনা হবে, গরুর বটই ভুনা হবে। এটা কি দিতেছেন মশলা? কম যাইবো? শাহী জিরা, আর কি? রাঁধুনি, তারপরে কাঁচামরিচ, শুকনা মরিচ। রসুন ছল দিবেন না? ওগুলা লাগে না। লাগে না? আচ্ছা। এই যে লোকে দইনা হাতি। গরুর বট দেখা দিই আপনাকে। বট রান্না শেষ, এখন এটা হবে বাগার। এটা বাগার দিয়া স্পেশাল গরুর বটের বোনা হইব। এ ভাই সরিষার তেল কি খাঁটি নাকি? একদম ধানি ভাঙা সরিষার তেল। সরিষার তেলের কালার দিয়ে তো বোঝা যাচ্ছে খাঁটি। তেল কম হয়ে গেছে, আর একটু তেল লাগবো। তেল বলে কম হয়ে গেছে। এই ছো বট, এই ছো দোকান। এটা কি দেন? সয়া সস। সয়া সস। এই যে স্পেশাল গরুর বট এখন লাল বোনা আছে, একটু করে কালা বোনা হয়ে যাবো। তো গতকালকে রান্না করছিলেন এরকম কালা, এরকম সরিষা তেলে রান্না করছিলেন? সরিষার তেল। হ্যাঁ, এই জায়গায় এত সুন্দর কালার হয়েছে। এগুলোর মধ্যে কোনো ম্যানসে জায়গায় সিক্রেট মশলা টসলা এগুলো কিছু আছে নাকি? সিক্রেট মশলা নাই, হাতের জাদুই হচ্ছে আসল। হাতের জাদু। এই যে ডালা দিয়ে ঢেলে দিল, এই যে চলে গেল বট। লাকড়ির চুলে রান্না হয়, একদম ঘরোয়া রান্না, তাই না ভাই? একদম ঘরের রান্না। তবে কতক্ষণ লাগবে এটা এখন? আর এটা আমবাগানের চাল হবে ডিম চুলায়। ঘন্টাখানিক? আর শুকনো মরিচের এই ঘাসটা আস্তে আস্তে বটের মধ্যে মিশবে। যত বেশি হিট বট তত বেশি মজা। বট রান্নার পরে যত বেশি এটা রাখা যায় চুলায় তত বেশি স্বাদ বাড়ে। আর কি ডিম চুলায় আস্তে আস্তে কয়লার আগুনে আস্তে আস্তে এটা মশলাটা মিশতে থাকে তেলের সাথে। সব মিলে 1 ঘন্টা মতো লাগবে নাকি? হ্যাঁ, ঘন্টাখানেকের মতো লাগবে, কালো হয়ে যাবে। এরা খাইয়া যাবো তেলে। বটের প্লেট কত করে তেলে? বটের প্লেট 120, 240। ফুল 240? হ্যাঁ, 240 আর 120। আচ্ছা ঠিক আছে। বটের কোয়ান্টিটি কেমন দেন? বটের কোয়ান্টিটি মাশাআল্লাহ একদিন সুন্দর মতো খেতে পারবে। যে কোয়ান্টিটিতে পাবে মানুষ খেয়ে আঙুল টানবে তো। খাইয়ে আঙ্গুল চাটতে হবে। আচ্ছা, দেখালাম না, এটা দেখালাম। যে কোয়ান্টিটিতে পাবে এক একজন এটা তো মাত্র 120 টাকা। 120 টাকা। এটা একদম কালো হয়ে যাবে রান্নার পরে, তারপরে আবার দেখাবো কালো কিভাবে কালো হয়েছে। আচ্ছা ঠিক আছে।